হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের ডিজাইনটি হ্যালোইন ডিজাইন সিরিজের তৃতীয় ভিডিও। আর আমরা আজকে এই কোডটি দিয়ে ডিজাইন করব। কোডটি হচ্ছে যে চিপ এজ হ্যালোইন কস্টিউম। আর ফন্ট হিসেবে আমরা ইউজ করবো দুইটা ফন্ট, একটা হচ্ছে কনফ্লিক্ট ড্রিপস এবং অন্যটা হচ্ছে হর্সম্যান। এই ফন্টগুলো ফ্রি ফন্ট, আপনারা গুগল করলেই ফন্টগুলো পেয়ে যাবেন। আর আমরা আজকে ডিজাইনের জন্য এই ভেক্টরগুলো ইউজ করব। আর সবগুলো ভেক্টরই হ্যালোইনের সাথে যায়, তো তার জন্য আমরা এই ভেক্টরগুলো ইউজ করব। একটা উইচ ইউজ করবো, কিছু ব্যাট আছে, একটা হন্টেড হাউস আছে এবং পামকিন, কিছু ট্রি এবং কিছু ব্রাঞ্চ। ডিজাইনটা শুরু করি। তো আমরা যদি প্রথমে আমাদের টেক্সটটা ব্রেক করে নিই, আমাদের টেক্সটটা কিরকম থাকতে পারে। তো আমরা চিপ এজ হ্যালোইন কস্টিউম, এরকম আমাদের টেক্সটটা যেহেতু খুবই ছোট একটা টেক্সট, তো আমরা ডিজাইনটা তো বড় করতে চাই না, খুব ছোটভাবে রাখবো। তো এই তিনটা ব্রেক আমরা করতে পারি এবং ফাইল, স্ক্রিপ্ট, ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। তো আমরা যদি ফন্ট দিয়ে দিই, আমরা এই দুইটা ফন্ট দিতে পারি, এটা এবং হ্যালোইনটা দিয়ে দিতে পারি হর্সম্যান। তো আমরা এই দুইটাকে ফন্টের সাইজটা আমরা বড় করে দিতে পারি। তো একটা কপি রাখি এবং এইগুলো দিয়ে আমরা আমাদের ডিজাইনটা করব। তো প্রথমে আমরা আমাদের ডিজাইনটা যদি লেআউটটা ক্রিয়েট করে নিই, তাহলে আমাদের পরে ডিজাইনটা করতে সুবিধা হবে। তো হ্যালোইন নিয়ে যে ডিজাইনগুলো হয়, ওই ডিজাইনগুলোতে আপনারা দেখবেন যে ভিনটেজ লেআউট স্টাইলে ডিজাইনগুলো হয়, যেমন এরকম স্টাইলে, এরকম ভিনটেজ লেআউট স্টাইলে হয়, বা কেউ ওভাল করে, ইলিপস নিয়ে করে, কেউ বা রেক্টেঙ্গেল নিয়ে ডিজাইন করে। তো আমরা আজকে রেক্টেঙ্গেল দিয়েই করব, তবে আমরা একটু ভিন্ন টাইপের করার চেষ্টা করবো। আমরা রেক্টেঙ্গেলটা থাকবে এরকম থাকবে। তো আসলে মাউস দিয়ে ড্র করা সম্ভব না, তারপরেও আমরা রাফ একটা স্কেচ করে নিই, আপনারা দেখতে সুবিধা হবে বা ডিজাইনটা করতে সুবিধা হবে। তো যেহেতু আমাদের লেআউট এরকম হবে, তো আমরা এখানে কিছু ভেক্টর ইউজ করব, এদিকে কিছু ইউজ করবো, এখানে গ্রাস আছে কিছু, তারপরে গাছ আছে, এখানে ট্রি, আমরা ট্রিগুলা এইরকম সাইড ইউজ করে দিতে পারি। তারপর হচ্ছে ফন্ট হিসাবে চিপ এজ হ্যালোইন কস্টিউম আমরা এইভাবে ইউজ করব। তো আমরা ডিজাইনটা করি, তখন আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা কিরকম হচ্ছে। তো প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। আমরা রেক্টেঙ্গেলটা এরকম সাইজে নিতে পারি। তো রেক্টেঙ্গেল নেওয়ার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের টেক্সট যেহেতু কম, তো আমাদের ডিজাইনটাও কিন্তু এতটা লম্বা হবে না। লম্বা হবে একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেলটার জায়গায়। তো আমরা চাইলে রেক্টেঙ্গেলটাকে একটু ছোট করতে পারি এইরকম ভাবে, তখন কিন্তু আমাদের ডিজাইনটা এরকম ভাবে এদিকে লম্বা হবে না। তো আমরা এতটুকু রাখতে পারি। রেখে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে রাউন্ড করে দিব। তো আমরা এটাকে ফিল কালারে করে দিলাম। তো আমাদের রেক্টেঙ্গেল এরকম হবে। এবং এখন আমরা যদি আমাদের ভেক্টর ইউজ করার চেষ্টা করি, আমাদের ভেক্টরটা কিরকম হবে। তো আমি এটা রেক্টেঙ্গেলটাকে একদম নিচে পাঠিয়ে দিই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, তারপরে হচ্ছে সেন্ড টু ব্যাক। তো আমরা সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের ডিজাইনের লেআউটটা ক্রিয়েট করি, তো আমাদের লেআউটটা কিরকম হবে, আমরা এটাকে একটু ছোট করতে পারি, লাইক এতটুকু ছোট, এবং এটাকে আমরা মিডল অ্যালাইন করব এবং নিচের দিকে অ্যালাইন করে দিব। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এটা ইউজ করতে পারি, কারণ একদম রেগুলার যে শেপটা আছে, শেপটা দেখতে ভালো লাগে না। তো আমরা এখানে এরকম একটা শেপ ইউজ করতে পারি। এটাকে আমরা ছোট করতে পারি, অবশ্য এতটুকু ছোট, একটু উপরে তুলে দিই। হ্যাঁ, ঠিক আছে, এরকম থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের যে গাছগুলো আছে, গাছগুলা এরকম ভাবে ইউজ করতে পারি। আমরা অবশ্য গাছগুলা ছোট করে ইউজ করব, এত বড় করে ভালো লাগবে না। হয়তো এতটুকু ঠিক আছে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা গাছটাকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে কপি দিয়ে আমরা এই পাশেও রিফ্লেক্ট করব এবং দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটার সাথে আমরা মিডলে অ্যালাইন করে দিব। ফাইন, আমাদের ট্রি গেল। তারপরে হচ্ছে আমাদের এদিকটা খালি, এদিকে আমরা এই উইচটা ইউজ করব। উইচটাকে একটু অবশ্য ছোট করতে পারি আমরা। হ্যাঁ, এতটুকু থাকবে। আসলে হ্যালোইন নিয়ে যে ডিজাইনগুলো হয়, ওই ডিজাইনগুলা অনেক সহজ হয়, বেশি কিছু দরকার পড়ে না, ভেক্টর মডিফায়ারের দরকার পড়ে না। জাস্ট আপনারা শিউলেট টাইপের যে ভেক্টরগুলো আছে ওইগুলো ইউজ করলেই হয়। তো আমরা এই বাদরগুলো আছে, ব্যাটগুলো আছে, আমরা এইগুলা এখানে ইউজ করতে পারি। আমরা এগুলাকে এখানে ইউজ করব। হয়তো আমরা এটাকে ছোট করতে পারি, একটা এখানে ইউজ করব, একটা এখানে, একটু পরে নিচে। আমরা জাস্ট র্যান্ডম ভাবে প্লেস করে দিতেছি, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন, আমাদের এইগুলা গেল। তো তারপর আমরা এটা ইউজ করি। এটা ইউজ করার কারণ হচ্ছে যে আমরা এটাকে একটা লুক দেওয়ার চেষ্টা করতেছি। লুকটা কিরকম হবে, তো আমি আগে একটু প্র্যাকটিস করে রাখছিলাম যে ডিজাইনগুলো কিরকম দেখতে হয়, তাই এগুলো দেখতে মনে হচ্ছে যে আমি আগে ডিজাইন করে রাখছি, তবে আমি ডিজাইনটা প্র্যাকটিস করছিলাম। তো আমরা এটাই এখানে ইউজ করবো। এখানে ইউজ করার কারণ হচ্ছে আমরা একটা কালার দিই, আমরা এই কালারটা দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখানে এটা ইউজ করার কারণ হইতেছে, আমরা যদি এটা এখানে ইউজ করি, তো আমরা একটা কালার দিব, ডিপ কালার, যে দেখা যাবে যে অনেক দূর থেকে কিছু একটা দেখা যাইতেছে, এরকম ভাবে আমরা এটাকে ক্রিয়েট করার চেষ্টা করব।
তো আমরা এটাকে এইরকম রাখবো এবং দুইটা সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার দিয়ে আমরা চাইলে এটা কেটে দিতে পারি। আপাতত আমরা এটা কাটি না, পরে যদি আমাদের চেঞ্জ করার দরকার হয় আমরা কিন্তু সহজে এটা করতে পারবো না, আপাতত এটা এরকমই থাক। তো আমরা এখন এই গাছগুলো ইউজ করতে পারি। এখানে এই গাছগুলো অনেক ছোট করে ইউজ করব আমরা, দেখে যাতে মনে হয় যে অনেক দূর থেকে গাছগুলা দেখা যাইতেছে। তো আমরা এটা এখানে ইউজ করব। তারপরে হচ্ছে আরেকটা গাছ আছে এখানে, সবগুলা গাছ সেমই, আমি জাস্ট রিফ্লেক্ট করে ইউজ করতেছি। তো আমরা এটাকে এইখানে দিয়ে দিব, অবশ্যই এত বড় না, এটা একটু ছোট সাইজের হবে। আমরা এটাকে এই পাশটা আনতে দিতে পারি, এই পাশটা একটু উপরে তুলতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমাদের ভেক্টরটা এরকম হবে। তো আমরা যদি এইটা এটা এটা এবং এইটা এই তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই, যেহেতু আমাদের এটা একটা লেয়ার দরকার, তো আমরা এটাকে একটা কালার দিয়ে দিলাম। তো এখন চাইলে আমরা এটাকে কেটে দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, শিফট এম শেপ বিল্ডার দিয়ে অল প্রেস করে আমরা এটা কেটে দিলাম। আমাদের ভেক্টরটা এটার ভিতরে চলে আসলো। তো আমরা যদি এইটা এবং এইটা এই যে ভেক্টর দুইটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং বাকি যে শেপগুলো আছে, ব্ল্যাক কালারের যে শেপগুলো আছে, এই যে ব্ল্যাক কালারের শেপগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা এটা সিলেক্ট করব, এই ভেক্টরটা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে মেক মাস্ক ক্লিপ এবং এখানে ক্লিক করে কন্ট্রোল এফ। অবশ্যই আমরা এগুলোকে ফুল ব্ল্যাক কালারে রাখবো, ব্ল্যাক কালারে না রাখলে কিন্তু হবে না। ব্ল্যাক কালারে যদি আমরা না রাখি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে দেখা যাবে না। তো আমরা চাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাক, তার জন্য আমরা এটাকে ব্ল্যাক কালারে রাখছি। তো ঠিক আছে, আমরা এটাকে এইভাবে রাখতে পারি এবং আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। ফাইন, তো আমাদের ভেক্টরটা দেখতে এরকম লাগতেছে। এখন আমরা এটাকে একটা অফসেট পাথ করব। অফসেট পাথ করার কারণ হইতেছে আমাদের যে চিপ এজ হ্যালোইন কস্টিউম, আমরা এটাকে চিপ এজটাকে আমরা এইভাবে ইউজ করব। তো এরকম রাউন্ড ভাবে ইউজ করার জন্য অবশ্যই আমরা টাইপ অনে পাথ টুল ইউজ করি, কারণ টাইপ অনে পাথ টুল ইউজ করলে একদম একুরেট এবং পারফেক্ট হয়। তো আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর অবজেক্ট পাথ অফসেট পাথ। তো আমি শর্টকাট ইউজ করি, তো আপনাদের সুবিধার জন্য আমি শর্টকাট এখন ইউজ করিনি। আমার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এবং কিউ। তো আমরা এখানে অফসেট পাথে ক্লিক করলে এটা অফসেট পাথ আসবে, একটু বাড়িয়ে নিতে পারি লাইক এতটুকু, মিটারটাকে রাউন্ডও করে দিতে পারি। ওকে, তারপরে এটাকে শিফট এক্স দিয়ে আমরা স্ট্রোক মোডে করে দিলাম। স্ট্রোক মোডে করে দিয়ে আমরা চাইলে সি প্রেস করব। সি প্রেস করলে আমাদের সিজার টুল আসবে। সিজার টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা নিচেটা ডিলিট করে দিব, আমাদের জাস্ট এই উপরেরটা দরকার। তো এখন আমরা চিপ এসটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এটা সিলেক্ট করব। আমরা টাইপ অনে পাথ টুলে গিয়ে এই যে টাইপ অনে পাথ টুল, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমরা এটাকে মিডলে অ্যালাইন করব। তো মিডলে অ্যালাইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা এত বড় চাচ্ছি না, তো আমরা শিফট এবং অল্ট প্রেস করে আমরা এটাকে ছোট করে দিতে পারি, লাইক এতটুকু ছোট। ওকে ওকে, তো এখন আমরা আমাদের এটা ব্রেক করে দিতে পারি। আমরা এটাকে এক্সপেন্ড করে দিলাম, অথবা আপনি এডিটেবল রাখতে পারেন, পরে ইচ্ছা করলে আপনারা ব্রেকও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের দরকার নেই, তো আমরা এটাকে ব্রেক করে দিলাম। তারপর হচ্ছে হ্যালোইন। তো আমরা এটাকে হ্যালোইনকে রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করব এবং দুইটা সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করে কি অবজেক্ট করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দিব। তো আমাদের হ্যালোইন টেক্সটটাকে আমরা এটাকে অ্যাডজাস্ট করি, এটার সাথে এরকম অ্যাডজাস্ট হবে। ওকে ফাইন, তারপরে হচ্ছে কস্টিউম। কস্টিউমটাকে আমরা এত বড় রাখবো না, কস্টিউমটাকে আমরা ছোট করে দিই। আমরা হ্যালোইনটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি, এতটুকু উপরে থাকতে পারে এবং কস্টিউমটাকে আমরা মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করে আমরা এটাকে ছোট করে দিই, আমাদের যেহেতু এতটা দরকার নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। এখন আমরা আমাদের ডিজাইনে কালার অ্যাপ্লাই করব। তো কালারের জন্য আমি কিছু কালার নিয়ে রাখছি, এখানে কালার প্যালেটটা আছে। তো আমরা চিপ এস যে টেক্সটটা আছে, আমরা চিপ এস টেক্সটটাকে আমরা এটা দিব এবং হ্যালোইনটাকেও আমরা সেমি কালারটা দিয়ে দিতে পারি এবং কস্টিউম এটা দিয়ে দিতে পারি। অবশ্য হ্যালোইন এটাই ভালো লাগতেছে, আমরা সেম কালারই রাখি, কালার বেশি না করি। তো আমরা এটা হ্যালোইনটাকে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের হ্যালোইনটা কিন্তু এটার সাথে ওভারল্যাপ করছে। তো আমরা চাইলে এটাকে নিচেও নামিয়ে দিতে পারি এরকম ভাবে, অথবা আমরা চাইলে হ্যালোইনটাকে একটা অফসেট পাথ করে এটার সাথে কেটে দিতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে না কাটে আমাদের এই যে জায়গাটা আছে এখানে আমরা একটা পাম্পকিন ইউজ করে দেই। আমরা এই পাম্পকিনটা ইউজ করতে পারি। আমরা এটা সিলেক্ট করব এবং মিডলে আমরা পাম্পকিনটাকে অ্যালাইন করে দিব। সিলেক্ট করে আমরা এটাকে একটু ছোট করে দিব, সাইজটা এতটুকু থাকবে। আর একটু ছোট করতে পারি। হ্যাঁ, আমরা এটাকে আরেকটা কপি করে এখানে রাখতে পারি এবং এটাকে ছোট করে দেই এবং এটাকে আমরা একটুটুকু ছোট করে দিলাম এবং তিনটা সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করলাম এবং গ্রুপ করে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। ফাইন, তো আমরা এটা সিলেক্ট করে হয়তো আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। তো এই কালারটা দিয়ে আমরা এখানে একটা লাইট একটা দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আমরা রাইট এরও 1 2 এবং ডাউন এরও 1 2, আমরা এটাকে এই কালারটা দিয়ে দিব।
তারপর আমরা পাম্পকিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা অফসেট পাথ করব, অনেক বড় হয়ে গেছে, এত বড় না, আমরা এটাকে ছোট করে দিব, লাইক আরেকটু ছোট। ওকে, কন্ট্রোল এক্স, এবং এটা সিলেক্ট করবো আমাদের হোয়াইট যে লেয়ারটা আছে, হোয়াইট লেয়ারটা, মেক মাস্ক, ক্লিপ এবং কন্ট্রোল এফ। তো আমরা এবং এটাকে ফুল ব্ল্যাক কালার দিয়ে দিব এবং মার্জ ইউনিট করে দিব। মার্জ ইউনিট করে দেওয়ার পর দেখবেন যেটা কিন্তু কেটে গেছে, আসলে কাটিনি, আমরা জাস্ট এটাকে হাইড করলাম। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম এবং যে হোয়াইট লেয়ারটা আছে আমরা এটাকে এই লেয়ারটা, এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইন। তারপর আমরা চাইলে কস্টিউমটাকে সেম কাজ করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, 1 2 1 2, এবং এই কালারটা দিয়ে দিলাম এবং এটাকে একটা অফসেট পাথ করতে পারি। ওকে, কন্ট্রোল এক্স, এবং আমরা এটা সিলেক্ট করব, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ, ফুল ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে আমরা সবগুলোকে গ্রুপ করে দিলাম। ওকে, আমাদের এই দিকটা হলো। এখন হচ্ছে আমাদের এই কালারটা, আমাদের যে হোয়াইটটা আছে, আমরা হোয়াইটটাতে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, একদম যেই কালারটা আছে রেড কালারটা, এবং যে পিঙ্ক কালারটা আছে এই পিঙ্ক কালারটাকে আমরা সবগুলো পিঙ্ক সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই ডার্ক কালার রেডটা দিয়ে দিব। তো ডার্ক কালার রেডটা দিলে হবে কি, দেখতে পাচ্ছেন যে এটা মনে হচ্ছে যে অনেক দূর থেকে কিছু একটা দেখা যাইতেছে, জাস্ট শ্যাডোটা দেখা যাইতেছে। এখন আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি চাইলে, এই যে এটা। তো এটা আমরা গ্রান্স টেক্সচার ভাবে ইউজ করব না, এটাকে আমরা ইউজ করব, আমরা এটা সিলেক্ট করব, এই যে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এভাবে পেস্ট করার পর আমরা এটাকে এখানে প্লেস করব। একটু ছোট করতে পারি, চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, লাইক এতটুকু। হ্যাঁ, আমি যদি কালার দিয়ে বুঝতে পারবেন, এই যে কালার দিলাম, এই যে এটা এরকম ভাবে থাকবে, এবং এটা এবং এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। তো ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর আপনারা চাইলে এটা এইভাবে রাখতে পারেন, অথবা আপনারা এটাকে ডিভাইডও করে দিতে পারেন। তো আপনারা যদি ক্লিপিং মাস্ক রাখেন তাহলে এটা কালার করবেন, ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে কালার করতে হবে। এই যে ডাবল ক্লিক করলাম আইসোলেশন মোডে এবং কালার করলাম। আর যদি ক্লিপিং মাস্ক করার পর যদি চান যে ডিভাইড করে দিবেন, তো ডিভাইড করে দিলে আপনারা একভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা জাস্ট ডিভাইডে ক্লিক করে দিব, ইজিলি ডিভাইড হয়ে গেল। তো আমরা ডিভাইড হওয়ার পর আমরা যদি কালার অ্যাপ্লাই করি, কালার কিন্তু হচ্ছে না, মানে ফুলটা কালার হয়ে যেতেছে। তো আমরা চাচ্ছি না যে ফুল ডিজাইন কালার হোক, তো আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করবো এবং এন্ড প্রেস করে একটা স্ট্রোক নিব, কোনো ফিল থাকবে না এবং কোনো স্ট্রোক থাকবে না। আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখবেন যে এখানে অনেক শেপ সিলেক্ট হয়েছে। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম, ফাইন। তো ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এটাকে সিলেক্ট করে আমরা সেম ডার্ক কালারটা দিয়ে দিই, দেখবেন যে এরকম একটা ডার্ক শেডও আসছে। কিন্তু একটা জায়গায় সমস্যা করছে, সমস্যাটা হচ্ছে আমাদের যে এই যে জায়গাটা আছে, নিচের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে এটা দেখা যাইতেছে। আমরা চাই না যে নিচের এই জায়গাটা এটা দেখা যাক, তো আমাদের এটা করতে হবে কি, হাইড করে দিতে হবে। তো আমরা এটাকে কিভাবে হাইড করব? তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে এই লেয়ারটা আছে, তো আমাদের যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটার ভিতরে কিন্তু আমরা ট্রান্সপারেন্সি করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ভেক্টর গুলো আছে, ভেক্টরটা কিন্তু আমরা ট্রান্সপারেন্সি করে হাইড করছিলাম। তো আমরা যদি এই লেয়ারটাকে, ওই যে এই লেয়ারটাকে সেম ভাবে এই লেয়ারটার ভিতরে পেস্ট করে দেই, বা এই লেয়ারের গ্রুপের ভিতরে পেস্ট করে দিই, তাহলে সেম গ্রান্স টেক্সচার ভেক্টর গুলা কিন্তু, যে ট্রান্সপারেন্সি ভেক্টর গুলা, ওইগুলা এখানে নিজে নিজে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের ডাবল কাজ করতে হইতেছে না। তো আমরা জাস্ট এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে আমরা এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল এফ অথবা বি দিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। আমরা পেস্ট করে দিলাম, আমরা জাস্ট স্কেপে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু হাইড হয়ে গেছে, খুব ইজি। দেখতে পাচ্ছেন যে এই দিকটাও সুন্দর লাগতেছে, এই দিকটা ওকে, ফাইন। তো আমরা সবগুলো সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো আমাদের ডিজাইন কিন্তু ফুললি কমপ্লিট। আসলে এইসব ডিজাইন এতটা সহজ হয় যে বলে বলে কিছু করা সম্ভব না, জাস্ট আপনারা ধরবেন এবং ডিজাইনটা করে ফেলবেন, এরকমই হয়। ভেক্টর নিবেন, ভেক্টর জাস্ট একটু নিজের মনের মতো করে একটু সুন্দর অনুযায়ী আপনারা ভেক্টর গুলো প্লেস করবেন, তাতেই হ্যালোইনের ডিজাইন গুলো হয়ে যায়। তো আমরা আজকের ডিজাইনটা আর বড় করি না, আজকে আর কথা বাড়াই না। তো আমাদের ডিজাইন আজকে এই পর্যন্তই। এই ডিজাইনটি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হয়তো এটাই হ্যালোইনের লাস্ট ভিডিও, আমি আর হ্যালোইন নিয়ে ভিডিও দিব না। আসলে হ্যালোইন নিয়ে ভিডিও দেওয়ার তেমন কিছু নাই, আমি বারবারই বলি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।